কৃষ্ণান্দ পালের অভিজ্ঞতার সমীকরণ বদলাবে পাথারকান্দিতে প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস। কৃষ্ণান্দ পালের অভিজ্ঞতার সমীকরণ বদলাবে পাথারকান্দিতে। মনোনয়ন জমা দিতে শক্তি প্রদর্শনের প্রস্তুতি। সোমবারের বড় শোডাউন। রামকৃষ্ণনগরের লড়াই তুঙ্গে। 100% জয়ের দাবি বিজয় মালাকারের। উন্নয়ন বনাম অভিযোগ, কার পক্ষে যাবে জনতার রায়? আসামের ভোটযুদ্ধ ক্রমেই জমে উঠছে। প্রার্থীপদ ঘোষণাগিরি মাঠে নেমে শক্তি প্রদর্শন শুরু করে দিল বিজেপি। পাথারকান্দি সমষ্টিতে টিকিট পেয়ে রাজনৈতিক ময়দানে নতুন করে ঝড় তুললেন কৃষ্ণেন্দু পাল। প্রার্থিত্ব ঘোষণার পরেই দলের কার্যালয় কার্যত উৎসবের মঞ্চে পরিণত হয়। ঢাক ঢোল আবির আর স্লোগানে ফেটে পড়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। শুক্রবার দলীয় কার্যালয়ে এসে কর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন কৃষ্ণেন্দু। বার্তা একেবারে স্পষ্ট, উন্নয়নের উপর ভরসা রাখুন, বিজেপিকে জেতান। তার বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট, আর সেই আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রকাশ্যেই জানিয়ে দেন ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। জানিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আমার রাষ্ট্রীয় নেতৃত্ব বা রাজ্যিক নেতৃত্ব আমার উপর যে বিশ্বাসটো রাখিছে, আৰু তৃতীয়বাৰৰ কাৰণে আমাক পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চি আমাক মনোনয়ন দিলে, তাৰ কাৰণে আমি বিশেষকৈ ৰাষ্ট্ৰীয় নেতৃত্বসকলৰ ওপৰত বহুত কৃতজ্ঞ আৰু ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ, প্ৰণাম জনাইছোঁ। আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াকো মই ধন্যবাদ জনাইছোঁ। আৰু আজি আমি প্ৰথমবাৰ আমি মনোনয়ন পোৱাৰ পিছত আমি আমাৰ জিলা বিজেপি কাৰ্যালয় আহি আমি উপস্থিত হৈছোঁ, আৰু আমাৰ সকলো কাৰ্যকৰ্তাৰ লগত আমাৰ এটা মত বিনিময় হ'ল, আৰু কেনেকুৱা আমাৰ আগন্তুক নিৰ্বাচন সকলৰ আশীৰ্বাদ প্ৰাৰ্থনা কৰিলোঁ। আৰু আপোনালোকে আমাৰ সাংবাদিক বন্ধুসকলকো আমি সকলৰ ছাপোৰ্ট আৰু আশীৰ্বাদ কামনা কৰিছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ ৰাইজ আমাক দুইবাৰ নিৰ্বাচিত কৰি আমাক আসাম বিধানসভাত পঠাইছে, আৰু আমি যিমান চেষ্টা কৰিছোঁ, প্ৰয়াস কৰিছোঁ যাতে আমাৰ কনষ্টিটুৱেঞ্চিৰ ডেভেলপমেণ্ট, আমাৰ জিলাৰ ডেভেলপমেণ্ট, বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্ট বা অসমৰ ডেভেলপমেণ্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেখেতে আমাক মন্ত্ৰীসভা স্থান দিছিলে। 1 বছৰ কাল আমি মন্ত্ৰী হিচাপে আমি নিৰ্বাহ কৰিছোঁ, আৰু আমি প্ৰয়াস কৰিছোঁ যে গোটেই অসমৰ ৰাইজৰ সেৱা কৰাৰ যে সুযোগ পাইছোঁ, আমি যাতে ভালকৈ কাম কৰি যাব পাৰোঁ। তো এতিয়া নিৰ্বাচনো অকলে আশীৰ্বাদ কৰিব, আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী যাতে আকৌ একবাৰ আমাৰ সকলৰ আশীৰ্বাদ লৈ মুখ্যমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হয়, তাৰ কাৰণে মা কামাখ্যাৰ শ্ৰীচৰণত প্ৰাৰ্থনা জনাইছোঁ। আমি বিজয় মালাকাৰ, আমাৰ সুব্রত ভট্টাচার্য, আমরা 3 জনে অহা সোমবার আমরা এটাই মিটিং করলোঁ যে আমরা সোমবারে সকলে একেলগে আমরা ভগবানের প্রার্থনা আশীর্বাদ লই আমরা জেলা ডিসির কার্যালয় আমরা তাতে মনোনয়ন দাখিল করি। 95+ सीट भारतीय जनता पार्टी मित्रजोट को मिलेगा, इसमें कोई संदेह की बात नहीं है। और एक बात एकदम क्लियर है, क्रिस्टल क्लियर, दोबारा डॉक्टर हिमंत बिश्व शर्मा जी मुख्यमंत्री बनेंगे। দলের শীর্ষ নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি কৃষ্ণেন্দু। বিশেষ করে রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া সহ অন্যান্য নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিকে আগামী সোমবার বিশাল শক্তি প্রদর্শনের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। অন্যদিকে রামকৃষ্ণনগর সমষ্টিতেও একই ছবি। বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আত্মবিশ্বাসে ভরপুর বিজয় মালাকার। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, জনতা সব দেখছে, 100% জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে উনি তৃতীয়বারের জন্য আমার উপর বিশ্বাস রাখার জন্য, এবং বিশেষ করে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া মহাশয় এবং রাষ্ট্রীয় সভাপতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। নরেন্দ্র ভাই মোদীর থেকে ধরে অমিত ভাই শাহ থেকে ধরে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে ওনারা তৃতীয়বারের জন্য আমার উপর ভরসা রেখেছেন। তাই ভারতীয় জনতা পার্টির সমষ্টির থেকে ধরে দলীয় স্তরের কার্যকর্তাকে ধন্যবাদ এবং স্বাধীনতার পরে প্রথম এত উন্নয়ন রামকৃষ্ণনগর সমষ্টিতে হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এর আগে এত উন্নয়ন, এত কাজ রামকৃষ্ণনগর সমষ্টিতে হয়নি। তাই রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ আবার
দু হাত ভরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আশীর্বাদ দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। আর আপনারা 9 তারিখের রেজাল্টে দেখবেন ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। সব মিলিয়ে আসামে নির্বাচনী আবহে এখন উত্তাপ চরমে। একদিকে উন্নয়নের ডাক, অন্যদিকে পাল্টা অভিযোগ আর শক্তি প্রদর্শনের রাজনীতি। প্রশ্ন একটাই, এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষ হাসি কার মুখে ফুটবে? ভোটের ফলই দেবে সেই চূড়ান্ত উত্তর। সুস্মিতা দাসের রিপোর্ট, স্কাই 18 বাংলা। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি থেকে শুক্রবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী সুরুচি রায়। মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেস প্রার্থী স্পষ্টভাবে বলেন, উনার লড়াই স্থানীয় বনাম বাংলাদেশের মধ্যে। রামকৃষ্ণনগর সমষ্টির বিজেপি প্রার্থী বিজয় মালাকারের বিরুদ্ধে নাগরিকত্ব মামলা চলছে আদালতে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি বিজয় মালাকার। ফলস্বরূপ সমষ্টির জনগণ উনাকে প্রত্যাখ্যান করে কংগ্রেস প্রার্থীর সমর্থনে রায়দান দেবে। উনার জয় নিশ্চিত বলে সাফ জানান তিনি। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কংগ্রেস প্রার্থীর সমর্থক যথেষ্ট কম ছিল, তা লক্ষ্য করা যায়। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাস্ত বলেন, মহিলাদের অগ্রাধিকার দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মহিলা প্রার্থী হিসেবে সুরুচি রায়কে চয়ন করেন। তার জন্য রাজ্যিক সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এবার গৌরব গগৈর নেতৃত্বে অসম তথা বরাক উপত্যকায় কংগ্রেস ভালো ফল করবে বলে আশাবাদী তিনি। কিসের উপর ভিত্তি করে আপনি এবার নির্বাচন লড়বেন? আমি সেখানে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির ভূমিকন্যা এবং আমার ভূমিকন্যা ভার্সাস বাংলাদেশি, এটা নিয়ে আমার মূল লড়াই। বাংলাদেশি মানে কি? আমাদের যে বিজেপি যিনি ক্যান্ডিডেট আছেন, ওনার তো হাইকোর্টে কেস চলছে। এখন পর্যন্ত উনি 2-3 দিন ডেট গিয়েছে, উনি কোনো ডকুমেন্টসও কিন্তু জমা দিতে পারেননি, হয়নি। কিন্তু বিজেপি দেখেন রামকৃষ্ণনগরে অনেক, যেমন দাস কমিউনিটি, কৈবর্ত কমিউনিটির অনেক ভূমিপুত্র আছে, বিজেপি ওনাদেরকে কিন্তু টিকিট দেয়নি। কারণ এটা রামকৃষ্ণনগর একটা গ্রাম এলাকা। এই গ্রাম এলাকাতে কিন্তু উন্নয়নের জন্য গ্রামের মানুষের প্রয়োজন, কিন্তু রামকৃষ্ণনগর তো গ্রামের মানুষ না দিয়ে করিমগঞ্জ টাউন থেকে নিয়ে কিন্তু বিজেপি সেখানে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে। কিন্তু আমাদের জাতীয় ন্যাশনাল কংগ্রেস সেখানের ভূমিকন্যাকেই কিন্তু নমিনেশন দিয়েছে। বরাকভ্যালিতে কংগ্রেস মহিলাদের সম্মান করতে জানে, সম্মান করেছে। আমাদের রাহুল গান্ধীজি, গৌরব গগৈজি, প্রিয়াঙ্কা গান্ধীজি আমাদের বরাকে 13টা সিটের মধ্যে একটা মহিলা দিয়েছে। কিন্তু বিজেপি সরকার মহিলাদেরকে 1200 টাকা দিয়ে কিনে নিয়েছেন, তাদেরকে সম্মান করতে জানেননি। 13টা সিটের মধ্যে একজন মহিলাকেও তারা দেননি। তারা মহিলাদেরকে নিয়ে বিজেপি অফিসে খালি ধামাল করানোর জন্য, কিন্তু তারা কোনো মহিলাদেরকে সম্মান করতে জানেনি। বিজেপি এটা তো তাদের মুখের কথা, তারা তো গুন্ডারাজ্য রাজ্য চলছে। আমি তো মাটির সঙ্গে লড়াই করছি, রাতাবাড়ির জনগণ এবং রাতাবাড়ির আমার কাকা ঝেটা গুরুজন যারা আছে, প্রত্যেকের আশীর্বাদ আমার মাথা আছে। এবং আমার সংগঠনের মন্ডল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এপিসিসি, এআইসিসি সবাই আমার সঙ্গে আছে এবং সবাই আশীর্বাদ নিয়ে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি একটা কথাই বলবো, কাটি নেতা একলাই চলে আর জুট নেতা জুটেই চলে। আর আজকে আগামীকালকে কিন্তু ঈদের ঈদ, সেই জন্য আমার অনেক সমর্থন বাইরে করিমগঞ্জ টাউনে গাড়ি ঘোড়ার যে যানজম যে অবস্থা, সেই জন্য র্যালি নিয়ে আসার জন্য আমি সবাইকে বলেছি, দিদি করিমগঞ্জ শহরের যে অবস্থা রাস্তার কারণে আমরা একটা গাড়ি নিয়েও কিন্তু কংগ্রেস অফিস থেকে ডিসি অফিসে আসতে আমাদের অনেক সময় লেগেছে। আমরা হসপিটাল হয়ে কিন্তু এখানে এসেছি, কারণ আমাদের টাইম টেবিলের প্রয়োজন, কারণ আমরা অফিসিয়াল কাজের জন্য আমরা এখানে এসেছি। বিশ্ব ওরাল হেলথ ডে উপলক্ষে শিলচরে লায়ন্স ক্লাব ভ্যালি ভিউর বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ অত্যন্ত উৎসাহের সঙ্গে বিশ্ব ওরাল হেলথ ডে পালন ও উদযাপন করছে।
এই উপলক্ষে শিলচরের মালুগ্রামস্থিত রাইজিং ইউথ সোসাইটি পরিচালিত একটি অনাথ আশ্রমে ক্লাবের পক্ষ থেকে একটি বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে খ্যাতনামা দন্ত চিকিৎসক ডক্টর মানসি চৌরাশিয়া অনাথ আশ্রমের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় কিছু মানুষের দাঁতের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। শিবিরের সমস্ত ব্যয়ভার বহন করে লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ। এছাড়াও একটি সুখী মুখ মানেই একটি সুখী জীবন শীর্ষক একটি সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে মুখের স্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সদস্য চুমকি রায় এবং প্রকল্প চেয়ারম্যান সঞ্জীব রায়। সভানেত্রী জানান, আগামী দিনগুলোতেও আরও বিভিন্ন অনাথ আশ্রমে এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। এই গৌরবময় দিন উপলক্ষে ডক্টর মানসি চৌরাশিয়াকে উভয় সংস্থার পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা জানানো হয়। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে আজকে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে আমরা অবজার্ভ করছি, সেলিব্রেট করছি। সেই সুবাদে আমরা মালুগ্রামে বৃদ্ধাশ্রমে এসেছি। সেখানে আমরা দেখেছি যে রাইজিং ইউথ সোসাইটি যে উদ্যোগ নিয়ে একটা বৃদ্ধাশ্রম চালিয়ে যাচ্ছে, সেখানে বৃদ্ধাশ্রমের থাকা প্রত্যেক ব্যক্তিকে আমরা আজকে হেলথ চেক আপ করিয়েছি। আমাদেরকে সহযোগিতা করেছেন রিনাউন্ড ডেন্টিস্ট মানসি চৌরাশিয়া। উনি এখানে উপস্থিত হয়ে প্রত্যেকের দন্ত চিকিৎসা করেছেন এবং প্রেসক্রাইব করেছেন। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে প্রত্যেককে ঔষধ প্রোভাইড করব। আজকের দিনে আমরা চাইব যে প্রত্যেক ক্লাব এগিয়ে আসুক, যাতে আমরা দন্ত চিকিৎসার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করি, একটা রিভলিউশন সৃষ্টি করি এবং আগামী দিনে একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারি। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আমরা প্রত্যেক ডেন্টিস্টকে বা ডেন্টাল সার্জনকে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে আমরা শুভকামনা জানাচ্ছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত পবিত্র জুমাতুল বিদা। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। এদিন গ্রাম ও শহরের বিভিন্ন মসজিদে মুসলিমদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাহে রমজানের শেষ জুম্মার নামাজে ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। শুক্রবার শিলচরের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মুসলিমরা দুহাত তুলে জানা অজানা ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এদিন শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদ, শিলচর বড় মসজিদ, কাছাড় মসজিদ ও মেহেরপুর পুরাতন মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসলিমদের ব্যাপক সমাগম দেখা যায়। বিপুল পরিমাণ ড্রাগস সহ আটক এক পাচারকারীকে আদালতে সুপার্দ করল পাথারকান্দি পুলিশ। আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পাথারকান্দির পুলিশ, বাজারে ছোড়া পুলিশ এবং বারোগ্রাম আউটপোস্টে পুলিশের একটি যৌথ দল ড্রাগস বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পায়। উক্ত অভিযানে উদ্ধার হয় 1 লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট, যার কালোবাজারি মূল্য আনুমানিক 10 কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় জাকির হোসেন নামের এক পাচারকারীকে। শুক্রবার ধৃতকে পুলিশের পক্ষে জেলা সিজিএম আদালতে সুপার্দ করা হয়। আদালতের নির্দেশে ধৃতের ঠাঁই হয় জেল হাজতে। এ কাণ্ডে অপর অভিযুক্ত তথা জৈনক ট্রাক চালক রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে, গতকাল রাতে প্রায় 2টা নাগাদ পাথারকান্দির বাইপাস সড়ক এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। তখন শ্রীভূমি থেকে ত্রিপুরা অভিমুখী AS 26C9359 নম্বরে একটি খালি ট্রাক অকস্থলে পৌঁছলে পুলিশ গাড়িটি চ্যালেঞ্জ জানিয়ে আটক করে তল্লাশি করে। এতে ট্রাকের গোপন বাস্কের ভিতর থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার হয়। পুলিশের ধারণা, ড্রাগসগুলো ত্রিপুরা হয়ে বাংলাদেশ পাচারের মতলবে ছিল একটি বড়সড় মাদক পাচারকারী চক্র। এ ব্যাপারে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি মানসজ্যোতি বড় জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পলাতক চালককে ধরতে সব দিকে পুলিশ জাল বিছানো হয়েছে। পুলিশের এহেন মাদক বিরোধী অভিযানে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। আসাম বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার 5ম দিনে আজ SUCI কমিউনিস্ট দলের পক্ষ থেকে কাছাড় জেলার 5টি বিধানসভা আসন যথাক্রমে শিলচর, ধলাই, বরখলা, কাঠিগড়া ও উধারবন্দের দলের মনোনয়নপত্র জমা দেন দলের মনোনীত প্রার্থীরা।
শিলচর বিধানসভা কেন্দ্র থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন দলের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। ধলাই আসনে গৌরচন্দ্র দাস, উধারবন্দ আসনে দিলীপ কুমার রি, বরখোলা আসনে সম্পাদে এবং কাটিগড়া আসনে হিল্লুল ভট্টাচার্য। দলের মনোনীত প্রার্থী হিসেবে আগামী সোমবার সোনাই বিধানসভা আসনের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন অঞ্জন কুমার চন্দ। দলের কাছাড় জেলার কমিটির প্রবীণ নেতা শ্যামদেও কুর্মি বলেন, বর্তমানে রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছেন রাজনীতিতে নীতিনৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে এবং সীমাহীন দুর্নীতিকে আড়াল করতে সুবিধামতো দল পরিবর্তন করেছেন বিধায়ক সাংসদরা। মুখে জনগণের উন্নয়নের কথা বললেও তারা আসলে দেশের ধনিক শ্রেণীর সেবাদাস হয়ে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। তিনি জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নীতি আদর্শ মূল্যবোধে রাজনীতির ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে নিরলসভাবে একমাত্র লড়াই করেছেন এসইউসিআই কমিউনিস্ট দল। তিনি জনজীবন সমস্যা সমাধানের দাবিতে সংগঠিত আন্দোলনের আওয়াজ বিধানসভার ভেতরে পৌঁছে দিয়ে দাবি আদায় করতে এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে আহ্বান জানান। মনোনয়নপত্র দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এই নির্বাচনকে আমরা যেভাবে দেখছি সেটা হচ্ছে ইতিমধ্যে গত 10 বছরে যেটা লক্ষ্য করেছি, রাজনীতি এমন একটা জায়গাতে চলে গেছে, এখন জনগণ নির্বাচন আসলে আনন্দ অনুভব করেন না, উৎসব অনুভব করেন না, তারা এটাকে একটা যন্ত্রণা মনে করেন এবং রাজনীতিবিদদের যে আচরণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাতে জনগণ প্রায় হতাশ, নিরাশা ব্যক্ত করছেন, বিশ্বাস রাখতে পারছেন না। এই যে রাজনৈতিক দলগুলার এবং রাজনৈতিক কর্মীগুলার, নেতৃবৃন্দগুলার যে দেউলিপনা এবং যে কোনোভাবে নির্বাচন টিকিট পাওয়া এবং সেখান থেকে নির্বাচনে জেতার জন্য টাকা পয়সা খরচ করে যে প্রতিযোগিতা চলছে, সেই জায়গার থেকে মানুষের বিশ্বাস একদম নষ্ট হয়ে গেছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দল ভারতবর্ষের সর্বত্রই নীতি নৈতিকতা এবং একটা আদর্শ রাজনীতির ভিত্তি করে যে এই রাজনীতি করছি এবং সেখানে নির্বাচনকেও সেইভাবেই আমরা দেখছি। তাছাড়া যে আমরা 5টি নির্বাচনে কেন্দ্রে আমরা দিয়েছি, সেখানে একমাত্র এখন পর্যন্ত আমরা খবর যেটা পাচ্ছি সেখানে একমাত্র বামপন্থী দল হিসেবে এসইউসিআই কমিউনিস্ট দলই রয়েছে। কাকে আমরা বিশ্বাস করব? জনগণ কাকে বিশ্বাস করবেন? কাকে ভোট দেবেন? আজকে যে এই দলে আছে, কালকে সে জিতে অন্য দলে চলে যাচ্ছে। যে ভোটে সে কংগ্রেস থেকে বিশ্বাস করে ভোট দিয়েছে, সেই যদি কালকে বিজেপিতে চলে যায়, ইউডিএফ যদি এজিপিতে চলে যায়, তাতে মানুষ কাকে ভোট দেবে? সেই জায়গার থেকে আমরা মনে করি, আমরাও বিশ্বাস করি যে ভোট একজন সৎ জায়গাতে সৎ রাজনৈতিক দলকে দেওয়া উচিত এবং সেই জায়গার থেকে যে দল জনগণের গণতান্ত্রিক সমস্যা নিয়ে আন্দোলন করে, জনতান্ত্রিক সমস্যা নিয়ে সবসময় ভাবনা চিন্তা করে এবং রাজনীতিকে পেশা না করে একটা উন্নত রুচি সংস্কৃতির ভিত্তিতে দেখবার চেষ্টা করে, সেই দলেরকেই ভোট দেওয়াটা আমরা মনে করি। আমরা মানুষের সেই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের দলের থেকে প্রার্থী দিয়েছি। আমরা আবেদন করব শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষকে যে রাজনীতির স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য, রাজনীতির সুষ্ঠুতা ফিরিয়ে আনার জন্য, রাজনীতির সুষ্ঠু সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য একটা আদর্শ দলকে এবং ভোট দেওয়া উচিত। সেই জায়গা থেকে এসইউসিআই কমিউনিস্ট দল আহ্বান করছি জনগণকে, আজকে যখন আমাদের প্রার্থীরা এই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সেখানে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, তাদেরকে সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। রাজনীতি আজকে যে